অনেক সময় আমরা দেখি দুটি সেন্টেন্স যুক্ত হয়েছে কি হয় আনলেস দিয়ে অথবা আনটিল দিয়ে অথবা কি সিন্স দিয়ে। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ঝামেলা হয় টেন্সের ক্ষেত্রে, কখন কোন টেন্স ইউজ করব, কোন দিকে কোন টেন্স হবে। এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আশা করি আজকের পর থেকে আমরা যদি কখনো কোনো একটি সেন্টেন্স দেওয়া হয় আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আনলেস আনটিল অথবা সিন্স দিয়ে আমরা অবশ্যই সেটা পারবো। কিভাবে সেটা পারবো সেটাই দেখি। ওকে, লেটস সি। আজকের বিষয়টা হলো আনলেস আনটিল সিন্স দিয়ে যদি কখনো সেন্টেন্স যুক্ত করা হয় সেই ক্ষেত্রে কিভাবে আমরা সেন্টেন্সগুলি পূর্ণ করব। আজকে আমি এখানে তোমাদেরকে 4টি সেন্টেন্স দেখাবো। এই 4টি সেন্টেন্স যদি আমরা ফলো করতে পারি আশা করি এই ধরনের যে কোনো একটা আসলে আমরা অবশ্যই পারবো। ওকে, প্রথমে এখানে যে সেন্টেন্সটি রয়েছে ডোন্ট কাম, এসো না টুমোরো, আগামীকাল। আনলেস, যদি না, আনলেস যদি না। এখন কি এখানে বললে এই সেন্টেন্সটা পূর্ণ হবে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে মধ্যে রয়েছে কি আনলেস, আনলেস অথবা আনটিল এর ক্ষেত্রে আমরা দেখব প্রথম অংশটুকু যদি তাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটুকু হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে রয়েছে কি প্রথমে ডোন্ট কাম, ডোন্ট, ডো নট, ডাজ নট, এগুলি কি প্রেজেন্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে এটুকু হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা বাকি অংশটুকু যাই লিখি অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে ডোন্ট কাম টুমোরো, আগামীকাল আসবে না তুমি। আনলেস, যদি না, যদি না আমি তোমাকে বলি অথবা যদি না আমি তোমাকে কল করি অথবা যদি না আমি তোমাকে ফোন করি। এভাবে আমরা যে কোনো একটি সেন্টেন্স এটার সাথে মিল রেখে এখানে বসাতে হবে এবং প্রেজেন্ট টেন্সে বলতে পারি যদি না আই কল ইউ, আমি তোমাকে যদি নাকি ফোন না করি, কল না করি, তবে তুমি এসো না। অথবা আই টেল ইউ, যদি না আমি তোমাকে না বলি, যদি না বলি তুমি কাল এসো না। ডোন্ট কাম টুমোরো, তুমি আগামীকাল আসবে না। আনলেস, যদি না আই কল ইউ, আমি তোমাকে কল না করি অথবা আই টেল ইউ, আমি তোমাকে না বলি। এভাবে আমরা পরের অংশটুকু লিখব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। আর সাবজেক্টের পরে আমরা ভার্বের একটি প্রেজেন্ট রূপ বসাবো, তাহলেই কি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আশা করি ক্লিয়ার। এভাবে যখনই আনলেস দিয়ে দুটি সেন্টেন্স যুক্ত করা থাকবে সেক্ষেত্রে আনলেসের আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটুকু হবে প্রেজেন্ট ইনডিফিনিট। নেক্সট, স্টে হেয়ার, এখানে অবস্থান করো বা থাকো। আনটিল, যতক্ষণ না পর্যন্ত। এখন এখানে রয়েছে স্টে, এটাও কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট ইম্পারেটিভ সেন্টেন্স। স্টে হেয়ার, এখানে অবস্থান করো যতক্ষণ না পর্যন্ত। আনটিল, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি অথবা আমি না যাই, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি স্টে হেয়ার আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত কি আমি ফিরে আসি অথবা আই রিটার্ন, যতক্ষণ না পর্যন্ত আমি যাই অথবা যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি। অতক্ষণ এভাবে বলতে পারি আই গো, যতক্ষণ না পর্যন্ত কি আমি যাই। অথবা যে কোনো একটি সেন্টেন্স এটার সাথে মিল রেখে আমরা এখানে বলবো, সেটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। স্টে হেয়ার, এখানে অবস্থান করো আনটিল, যতক্ষণ না পর্যন্ত। আই কাম ব্যাক, আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসি অথবা আই রিটার্ন, আমি ফিরে আসি অথবা আই গো, আমি না যাই যতক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। এভাবে আমরা বলতে পারি। অথবা হি কামস ব্যাক, যতক্ষণ না পর্যন্ত সে ফিরে আসে তুমি এখানে অপেক্ষা করো, ইজিলি। আবার একটি কথা মনে রাখতে হবে, যখন দুটি সেন্টেন্সে আনটিল থাকে যুক্ত, আনটিল দিয়ে যুক্ত থাকে দুটি সেন্টেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা কখনো নট, নো, নেভার এদেরকে ইউজ করতে পারবো না, কারণ আনটিল নিজে একটা কি নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এদের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর মধ্যে নট, নো, নেভার হয় না। ওকে, নেক্সট সেন্টেন্সটি আমরা দেখি ইট ওয়াজ লং সিন্স। এখানে কিন্তু দুটি সেন্টেন্স, কিন্তু এদের মধ্যে রয়েছে কি সিন্স। এখানে একটি সাবজেক্ট রয়েছে, একটি অবজেক্ট রয়েছে এবং একটি ভার্ব দেওয়া রয়েছে। আমরা এই সি ভার্বটা এখানে ইউজ করব। কোন টেন্সে হবে সেটাই আমরা দেখি।
তার আগে আমাদেরকে দেখতে হবে সিন্সের আগে কি টেন্স রয়েছে। ইট ওয়াজ রয়েছে কি ওয়াজ অথবা ওয়ার, থাকলে এটা কি ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট। ইট ওয়াজ লং, যদি এরকম কোনো একটি সেন্টেন্স দেওয়া হয়, যদি দেখি ওয়াজ রয়েছে অথবা ওয়ার রয়েছে, সেটা কি ফার্স্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে সিন্সের আগের অংশটুকু যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশটুকু হবে ফার্স্ট পারফেক্ট। এটা আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট পারফেক্ট। সিন্সের প্রথম অংশটুকু যদি হয় কি ফার্স্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটুকু হবে ফার্স্ট পারফেক্ট। আর ফার্স্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স আমরা কীভাবে গঠন করি, সাবজেক্টের পরে আমরা একটি হ্যাড ইউজ করি, তারপরে যে ভার্বটা ইউজ করি তার থার্ড রূপ, ফার্স্ট পার্টিসিপল রূপটা আমরা ইউজ করি। তাহলে এখানে সাবজেক্টের পরে আমরা কী দেবো, একটি হ্যাড। তারপরে এখানে যে সি ভার্বটা রয়েছে তার যে 3 নং গ্রুপটি সেটা হলো সিন। আই হ্যাড সিন ইউ, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ। এখন সেন্টেন্সটা পুরোটাই কারেক্ট। ওকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সিন্স দিয়ে যদি কখনো সেন্টেন্স যুক্ত করা হয়, দুটি সেন্টেন্সের মধ্যে যদি সিন্স থাকে, তাহলে সিন্সের আগের অংশটুকু যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশটুকু হবে ফার্স্ট পারফেক্ট। নেক্সট আরেকটি সেন্টেন্স রয়েছে, আমরা দেখি 5 ইয়ার্স, এখানে ব্র্যাকেটের ভিতরে টু পাস রয়েছে, এটাও সিন্স দিয়ে যুক্ত হয়েছে। এখানে একটি সেন্টেন্স রয়েছে, পুরো সেন্টেন্সটা রয়েছে এখানে, মাই ফাদার ডাইড, আমার বাবা মারা গিয়েছিল 5 ইয়ার্স, 5 বছর, মানে 5 বছর হয়েছে আমার বাবা কি মারা গিয়েছে। এখন যেই অংশটুকু কমপ্লিট থাকবে, যেই সেন্টেন্সটি পুরো থাকবে, সেটা আমরা দেখব কোন টেন্সে রয়েছে। এখানে এই অংশটুকু পুরোপুরি রয়েছে যে মাই ফাদার ডাইড, আমার বাবা মারা গিয়েছিল, এটা কি ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। যদি দেখি সিন্সের পরে রয়েছে ফার্স্ট ইনডিফিনিট, সিন্সের পরে রয়েছে কি ফার্স্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের আগে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট অথবা কি প্রেজেন্ট পারফেক্ট। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে সিন্সের আগের অংশটুকু, না হয় প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমরা এখন বলতে পারি, যদি এই সেন্টেন্সটুকুকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, তাহলে আমরা কি বলবো, একটি হ্যাভ ইউজ করব এখানে সাবজেক্টের পর। 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, আর এখানে যে ভার্বটি রয়েছে তার 3 নং রূপটি আমরা ইউজ করব। ভার্ব হবে কি 3 নং রূপ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় হ্যাভ অথবা কি হয়, হ্যাজ হয়। ওকে, ভার্ব হয় 3 নং রূপ, ফার্স্ট পার্টিসিপল, তাহলে বলবো 5 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড, 5 বছর হয়ে গেছে কি আমার বাবা মারা গিয়েছিল। এখন সেন্টেন্সটি কারেক্ট। তাহলে আমরা জেনে গেছি সিন্সের পরের অংশটুকু ফার্স্ট ইনডিফিনিট হলে সিন্সের আগেরটুকু হবে হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। আর সিন্সের পরের অংশটুকু যদি হয় কি ফার্স্ট পারফেক্ট, আগের অংশটুকু হয় ফার্স্ট ইনডিফিনিট। আবার সিন্সের আগের অংশটুকু যদি হয় ফার্স্ট ইনডিফিনিট, পরের অংশটুকু হয় ফার্স্ট পারফেক্ট।